আসসালামু আলাইকুম। কি তো অবস্থা সবার ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাস্ট ভিডিওগুলোতে আপনারা দেখেন আমরা কয় গেছিলাম, কিতা করছি। তো আজকে আমরা যাইমু শ্রীমঙ্গলের লাউয়াচড়া জাতীয় উদ্যান। আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আর রুম থেকে বাইরে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা দিনটা শুরু হয়েছে। আসলে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এখন বাজে সকাল 10টা। আমরা যেহেতু রাত্রে একটু ঘুমাইতে লেট হয়েছে তাই উঠতে একটু দেরি হয়েছে, বাট ইভিউ দেখে বোঝা না যে সকাল 10টা। যাই হোক 10:30 দিকে আমরা ফ্রেশ হইয়া বাড়ি গেলাম, রিসোর্ট থেকে চেক আউট হইয়া আমরা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট আমরা স্বল্প নাস্তা সারিয়ে দিলাম। সেইটা আবারও আমরা যাত্রা শুরু করলাম আমরা গন্তব্য উদ্দেশ্যে। রাস্তার সুন্দর ভিউ উপভোগ করতে হতে আমরা পৌঁছাইলাম আমরা গন্তব্য লাউয়াচড়া জাতীয় উদ্যানও। এখানে প্রথমে আমরা টিকিট হাঁটলাম জনপ্রতি 115 টাকা করি, আর বাইক পার্কিং আরও 15 টাকা। আর আমার কাছে মনে হয়েছে যে তারা টিকিটের প্রাইসটি একটু বেশি বাড়াই লিছে। এর আগে আমি আইসলাম এত হাই আসিল না টিকিটের প্রাইস। যাই হোক আমরা 8টা টিকিট লইয়া আমরা ঢুকিলাম আমরা জঙ্গলের ভিতরে। 1925 খ্রিস্টাব্দে ব্রিটিশরা হাত ধরে এই বনের সৃষ্টি হয়েছে, যারা এখন 1250 হেক্টর। আর এটা একটা প্রাকৃতিক জাদুঘর হইলে কমে, কারণ এখানে অনেক ধরনের গাছগাছালি পশু পাখি আছে। আর এই জীব বৈচিত্র্য এটারে অন্যান্য বন থেকে আলাদা করছে। বাংলাদেশের যতটা বন আছে তার মধ্যে লাউয়াচড়া অন্যতম। পরিস্থিতির দিক দিয়া সুন্দরবনের পরেই লাউয়াচড়ার অবস্থান। এটি একটি বিরল প্রজাতির প্রাণী, তার মতো। এটা একটা মাটির গাছ, তবে এটা মরে যাচ্ছে বেশি দিন না। পানির অভাবে আর কি মরে যাচ্ছে, ভালোবাসার অভাবে। আর লাউয়াচড়া জাতীয় উদ্যানের সবচাইতে সুন্দর আকর্ষণীয় জায়গা হইল এই ট্রেনের রাস্তাটা, যেটা কিনা একটা জঙ্গলের মাঝখান দিয়া ট্রেনের রাস্তাটা করা হয়েছে, যা কিনা পুরো ওয়ার্ল্ডের মধ্যে খুবই রেয়ার, খুবই সুন্দর একটা জায়গা। 90 দশকের একটা বিখ্যাত হলিউড মুভি যার নাম হইল গিয়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ এই রাস্তাটা শুট হয়েছে, যার কারণে এই রাস্তাটা আরো অনেক বেশি ফেমাস। মূলত জীববৈচিত্র্য এই বনের প্রধান আকর্ষণ। জীববৈচিত্র্যের ভরপুর এই বনের মধ্যে দেখা মিলে বিরল প্রজাতির অনেক পশু পাখি। আর জাতীয় তথ্য কোষের হিসাব অনুযায়ী 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী আছে এই বনের মধ্যে, যার মধ্যে 167 প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে আছে অনেকগুলা রেয়ার গাছ, যেমন কি বাংলাদেশের মধ্যে একমাত্র জীবিত আফ্রিকান টিকোয়ে গাছটি লাউয়াচড়া জাতীয় উদ্যান আছে। 276 প্রজাতির বন্য প্রাণী আর পশু পাখি আছে এই জঙ্গলের মধ্যে। আর যার মধ্যে উল্লুক একটা প্রাণী, যেটা কিনা পৃথিবী মাত্র 60টি দেশে পাওয়া যায়। আর বাংলাদেশের লাউয়াচড়ার মধ্যে সব থেকে বেশি সংখ্যক এই উল্লুক পাওয়া যায়। আর লাউয়াচড়া জাতীয় উদ্যানের সবচাইতে বেশি সংখ্যক যে জিনিসটা পাওয়া যায় এটি হলো বানর। আর এখানে মাঝে অনেক প্রজাতির বানর আছে। আর আমরা যেটা দেখছি এটি হলো সিংহ বানর, দেখতে অনেকটা সিংহের মতো দেখতে দেখা যায় এই বানরটারে। এই জঙ্গলের মধ্যে অনেকগুলো রাস্তা আছে যেগুলো কিনা অনেক সুন্দর। আর সবচাইতে মজার বিষয় হলো গিয়া এই রাস্তাগুলো দিয়ে আপনারা অনেকক্ষণ হাঁটার পরেও কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আইবা। আর এই উদ্যানের মধ্যে আছে একটা শতবর্ষী ঐতিহ্যবাহী খাসিয়া পুঞ্জি, যাদের কিনা নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি আছে। আসলে এই জঙ্গলে এক্সপ্লোর করার মতো অনেক জায়গা আছে। সবকিছু মিলাইয়া প্রাকৃতির সাথে সুন্দর কিছু সময় কাটাইবার লাগি আর প্রকৃতির সাথে মিশে যাওয়ার লাগি সুন্দর একটা জায়গা এইটা। আর অনেক সময় ঘোরাঘুরি করার পর আমরা আবার আইলাম শ্রীমঙ্গল শহরও রিজিকো আইয়া আমরা দুপুরের খাবার খাইলাম। দুপুরের খাবার খাইয়া আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম বিশ্বনাথ। আইয়া আমরা চার ব্রেক দিলাম, এইখানে বইয়া আমরা চা নাস্তা কইরা একটু সময় জিরাইলাম। সব শেষে হইতে এলে এই ট্যুরটা আমরা জীবনের সবচাইতে সুন্দর একটা ট্যুর আছিল। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখছি, অনেক অ্যাডভেঞ্চার করছি, সুন্দর একটা রাইড এক্সপেন্ড করছি আমরা। এরপরে আমরা সব বন্ধুরা মিলে একটা ট্যুর দিতে পারছি, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আমি ধন্যবাদ জানাই আমার সব বন্ধুর তোরে, আর আপনারাও ধন্যবাদ এত বিল দেখার লাগি। ইনশাআল্লাহ দেখাবো নতুন কোন ভিডিওতে। কিপ এক্সপ্লোরিং। যন্ত্রে বাধা মন, ক্লান্ত সবাই।